এইভাবে তোমার হুট করে দুদিনের জন্য শহরে যাওয়াটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না গো। ছেলে মেয়ে দুটোও পরীক্ষার পর কাকার বাড়ি বেড়াতে গেল, আর ঠিক এই সময় তুমিও চলে যাচ্ছ। আমি এই বড় ফাঁকা বাড়িটা একা একা কিভাবে রাত পার করব বলো তো? আমার বড্ড ভয় করছে। রাত নামলেই টফি টুনসের দুনিয়া জেগে যায়, বাতাসে ভাসে কে যেন হাসে, আলোটা নিভে ভয় যায়। করছে। আরে ধুর পাগলি, ভয় পাওয়ার কি আছে? মাত্র তো 2 দিন। আমি খুব তাড়াতাড়ি কাজ শেষ করে ঝড়ের বেগে তোমার কাছে চলে আসবো, দেখে নিও। তবে হ্যাঁ, বাইরের আবহাওয়াটা কিন্তু ভালো ঠেকছে না। তুমি একদম সাবধানে থাকবে। মেন দরজা সবসময় ভেতর থেকে লক করে রাখবে। আর শোনো, অপরিচিত কেউ এসে ডাকলে চেনা গলা না পাওয়া পর্যন্ত কিন্তু একদম দরজা খুলবে না, বুঝেছ? বুঝেছি। আমি দরজা জানলা সব ভালো করে আটকে রাখবো। তুমি শুধু শহরে পৌঁছেই সবার আগে আমাকে একটা ফোন করো। তুমি ফোন না করা পর্যন্ত আমার মনটা খুঁতখুত করবে। আচ্ছা বাবা, ট্রেন থেকে নেমেই প্রথম কলটা তোমাকেই করব। এবার ব্যাগটা দাও দেখি, বেরোতে হবে। ও মা, আকাশ দেখেছো কি ভয়ঙ্কর কালো রূপ নিয়েছে? মনে হচ্ছে এখনই ভীষণ ঝড় বৃষ্টি নামবে। চারদিকটা কেমন থমথম করছে। সন্ধ্যাটাও পুরো নেমে এলো। আবহাওয়াটা বড্ড খারাপ। আমরা আর এক মুহূর্ত দেরি করা চলবে না, নয়তো ট্রেনটাই মিস হয়ে যাবে। আমি তাহলে বেরোলাম সুধা। তুমি আর 1 সেকেন্ডও বাইরে দাঁড়িয়ে থেকো না, চটপট ঘরের ভিতর ঢুকে মেন দরজা আটকে দাও। ভেতরেই থাকো, সাবধান। এই ভয়ঙ্কর ঝড়ের রাতে একা একা কিভাবে যে সময় পার করব। ইস, ভগবান তুমি রক্ষা করো। বঙ্কিমটাও ঠিক এই সময়ে গেল। হ্যালো হ্যালো, কে গো, পৌঁছেছো তুমি? হ্যাঁ সুধা, আমি স্টেশনে নামলাম মাত্র। এখানে বৃষ্টি তো খুব বাড়ছে, সাথে প্রচন্ড ঝড়। তুমি ঘরে সব দরজা জানলা ভালো করে আটকেছো তো? হ্যাঁ গো, ঠিক আছে। তুমি একদম চিন্তা করো না। তুমি বের হতেই আমি মেন দরজা খুব ভালো করে আটকে ভারী খিলটা তুলে দিয়েছি। তুমি সাবধানে নিজের জায়গায় পৌঁছাও। নে মা, গরম গরম চাটা খা আগে। মা, তুমি তুমি এখানে কোত্থেকে এলে? কি অসম্ভব কাণ্ড! আমি আমি স্বপ্ন দেখছি না তো? কেন, মেয়ের বাসায় কি মা আসতে পারে না? এত চমকে উঠছিস কেন? না মা, সেটা বলিনি। তুমি 1000বার আসবে, কিন্তু কিন্তু এত ঝড় বৃষ্টির রাতে মাঝরাতে তুমি কোত্থেকে এলে? আর মা, তুমি রুমে ঢুকলে কিভাবে? আমি নিজের হাতে খুব ভালো করে মেন দরজা আটকে খিল দিয়েছি। দরজা খুললো কিভাবে? কি যে বলিস সুধা, দরজা খোলা না থাকলে আমি আসলাম কোত্থেকে? দরজাই তো খোলা ছিল। আমার খুব ভালো করে মনে আছে, বঙ্কিম যাওয়ার পরেই আমি নিজে মেন দরজা খুব ভালো করে লাগিয়েছি, খিল দিয়েছি। তাহলে দরজা খুললো কি করে? মা কি তবে...
মা, বাইরে এত বৃষ্টি হচ্ছে, চারদিক ভেসে যাচ্ছে, তুমি এতটা পথ এলে অথচ তোমার গায়ে এক ফোঁটা জল নেই, একটুও ভিজে নেই যে? ছাতা ছিল তো সাথে, ছাতা মাথায় দিয়ে এসেছি। ছাতা কই? ঘরের কোথাও তো ছাতা দেখছি না, জলও পড়ছে না। আরে, ভেজা ছাতাটা ঘরের ভেতর আনলে ঘর ভিজে নোংরা হয়ে যাবে না, তাই ওটা বাইরে বারান্দার কোণে রেখে এসেছি। নে নে, বেশি কথা না বলে চাটা খেয়ে নে তো দেখি। কিন্তু মা, তুমি এত তাড়াতাড়ি চা কিভাবে বানালে? আমি তো মাত্র চায়ের জল বসিয়ে সোফায় এলাম, তুমি দুধ চিনি পাতা কোথায় পেলে? মেয়ের বাড়ি এসে এত প্রশ্নের সম্মুখীন হতে হবে সেটা তো ভাবিনি। এত প্রশ্ন করছিস কেন সুধা? এমন করছিস যেন আমি তোর জন্মদাত্রী মা নই। আমার ভূত তোর সামনে এসে দাঁড়িয়ে আছে। শোন, বাসায় একা আছিস, জানি নিজের জন্য রাতে কিছুই রান্না করিসনি। তুই এখানে চুপ করে বস আর চাটা খা। আমি রান্নাঘরে গিয়ে তোর জন্য গরম গরম খাস খিচুড়ি আর ডিম ভাজা করে আনি। তুই আমার সামনে বসে আজ পেট পুড়ে খাবি, একদম উঠবি না এখান থেকে। এখানে চুপ করে বস। এটা কিভাবে সম্ভব? মা এই ঝড়ের রাতে একা একা আমার বাসায় কিভাবে আসবে? কোনো যানবাহন তো চলার কথা না, দরজা তো আমি নিজে আটকেছিলাম। ওমা, কি হলো এটা? তুমি জলের গামলার ভেতর হাত ঢুকিয়ে কি করছো মা? আর আমার ফোনটা ওখানে কেন? আর বলিস না সুধা, বঙ্কিম আবার ফোন করেছিল, তোকে মোবাইলটা দিতেই যাচ্ছিলাম, কিন্তু কেমন যেন হাত থেকে ফসকে একেবারে জলের গামলাটার ভেতরে পড়ে গেল রে। হায় ভগবান, এখন কি হবে? ফোনটা তো পুরো নষ্ট হয়ে গেল। বঙ্কিম ওপাশ থেকে কল দিয়ে আমাকে না পেলে তো ভীষণ টেনশন করবে। ও হয়তো ভাববে আমার কোনো ক্ষতি হয়ে গেছে। আমি এখন ওর সাথে যোগাযোগ করব কিভাবে মা? এত টেনশন কিসের তোর? বঙ্কিম না থাকলে কি হয়েছে, আমি আছি তো তোর সাথে। তোর কোনো ভয় নেই সুধা। যা, তুই আর এখানে কান্নাকাটি করিস না, সোফায় গিয়ে বসে যা। খিচুড়ি আর ডিম ভাজা প্রায় হয়ে এলো বলে, গরম গরম থাকতে থাকতে খেয়ে নিবি। যা, বসগে যা। এত এত ঝড়ের রাতে মাঝরাতে কে এলো? পাশের বাড়ির নন্দী কাকা মনে হয় কোনো বিপদে পড়ে এসেছে। হ্যাঁ, নন্দী কাকাই হবে। আমি আমি দরজাটা খুলি। তোর নন্দী কাকা নয় এটা, ভুল করে ও দরজা খুলিস না সুধা, ওটা তোর ছোট পিসি। ছোট পিসি? কি বলছো মা তুমি? ছোট পিসি কেন আসবে? সে তো কত বছর আগে আমাদের ওপর রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। তাদের সাথে তো আমাদের কোনো সম্পর্কই নেই। সে আবার আমার বাসায় কেন আসবে, তাও আবার এই ভয়ঙ্কর ঝড়ের রাতে? তুই এখানেই থাক, এক পাও নড়বি না। আমি বেঁচে থাকতে তুই আমার সুধার কোনো ক্ষতি করতে পারবি না। সুধা তোর কি ক্ষতি করেছে যে আজ তাকে তুই এভাবে প্রাণ নিতে মারতে এসেছিস? চলে যা এখান থেকে।
আমি আমি কিছু বুঝতে পারছি না মা। ছোট পিসি মরতে এসেছে মানে? তুমি কি বলছো এসব ছাইপাস? আমার বড্ড ভয় করছে মা, প্লিজ চলো লুকিয়ে পড়ি। কাঁদিস না সুধা, ভয় পেয়ে লাভ নেই। আয় আমার সাথে জানলাটা একটুখানি খুলে নিজের চোখে দেখ বাইরে কে দাঁড়িয়ে আছে। তুই চাইলেও এই ঘরের ভেতর এক পাও ঢোকাতে পারবি না। আমি এই বাড়িতে পা রাখার সময় পুরো বাড়ি মন্ত্র দিয়ে বেঁধে দিয়েছি। তোর কোনো ক্ষমতা নেই এই গণ্ডি পার হওয়ার। সুধা, আর সময় নেই। ও দরজা ভাঙার আপ্রাণ চেষ্টা করছে। তুই এক্ষুনি দৌড়ে যা, আমাদের ঘরে ঠাকুর ঘর থেকে জ্বলন্ত প্রদীপটা নিয়ে আয়। ওই পবিত্র আগুনেই আজ পুড়িয়ে ছাই করব ওটাকে। তাড়াতাড়ি যা মা। সুধা, আর এক মুহূর্ত দেরি করিস না মা। আগুনটা ওর গায়ে চালিয়ে দে, ছুঁড়ে মার ওই পবিত্র আলো ওর বুকে। তাড়াতাড়ি মা। মা, কেন পিসি আমাকে এভাবে মারতে এসেছিল বলো তো? কেন মা? আমি ওর কি ক্ষতি করেছি? আমি তো কিছু জানি না। গত সপ্তাহে তোর পিসি মারা গেছে রে মা। তারপর শুনলাম তার ওই দুষ্টু আত্মাটা শান্ত হতে পারছে না, সবাইকে খুব যন্ত্রণা দিচ্ছে। তারপর আজ সকালেই তোর পিস্তুতো ভাই আমাকে ফোন করে বলল তোকে নাকি সে মেরে ফেলবে। পিসির আত্মা নাকি চেঁচিয়ে চেঁচিয়ে রাতে সেটাই বলছিল। আমি শোনা মাত্রই আর ঘরে স্থির থাকতে পারিনি। আমি সাথে সাথে বুঝে গেছি সে তোকে মারতে আসবে শুধু আমাকে কষ্ট দেওয়ার জন্য। শোনা মাত্রই আমি আর এক মুহূর্ত দেরি না করে এই তোর এখানে আসার জন্য রওনা দিই। কিন্তু 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 কি মা? তুমি থামলে কেন? আর কি হয়েছিল? শোন মা, তোর পিসি আর কোনোদিন তোকে ছুঁতেও পারবে না, সে আর আসবে না। দেখ বাইরে সকালও হতে চললো, তুই রান্নাঘরে গিয়ে ওই খিচুড়ি আর ডিম ভাজাটা খেয়ে নিস না। খালি পেটে থাকিস না একদম। শুধু একটা কথা আজীবন মনে রাখিস সুধা, তোর মা তোকে পৃথিবীর সব কিছুর চেয়ে বেশি ভালোবাসে। তুই তোর মায়ের চোখের মণি, আমার কলিজার টুকরো। মা, তোমার শরীর থেকে এমন আলো বেরোচ্ছে কেন? তুমি এমন করছো কেন মা? আর আসি মানে কি? তুমি এই ভোরবেলা আবার আমায় একা ফেলে কোথায় যাবে? তোর কোনো ভয় নেই রে সুধা। তোর কাছে তাড়াতাড়ি আসতে গিয়ে হাইওয়ের উপরেই বড় বাসটা আমাকে ধাক্কা দিয়ে চলে গেল রে মা। ওখানেই আমার শরীরটা শেষ নিঃশ্বাস নেয় রে মা। আমার মায়ায় আটকে না থেকে আমার ওই শরীরটার সৎকার করিস মা। মা, না, তুমি আমার
সাথে মিথ্যে কথা বলছো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না মা, প্লিজ যেও না, আমি একা থাকতে পারবো না মা। মা, আমার লক্ষ্মী সুন্দরী মেয়ে, আজীবন ভালো থাকিস মা। আমার মা, যে আমায় ছোট থেকে বড় করেছে, সেই মা। আমি জানি না কেন আমি তাকে ছাড়া থাকতে পারি না। বৃষ্টি ভেজা এক রাতে হঠাৎ তুমি এলে ফিরে, চোখে তোমার ক্লান্ত ছায়া, তবুও মুখে মায়া ভরে। আমার পাশে বসে তুমি চুলে দিলে হাত বুলিয়ে, বললে আমায় ভয় পেতে না, আমি আছি তোর পাশে। আমি রান্না করা শিখেছি, সংসার করা শিখেছি, সবই তোমার কাছ থেকে মা। তুমি ছাড়া এই পৃথিবী শূন্য লাগে প্রতিদিন, তবুও বুঝিনি সত্যটা। মা, তুমি যেও না, এই দুনিয়ায় তুমি ছাড়া কেউ এত কাছের নয়। মা আমার গর্ভধারিণী, তুমি আমায় করেছো দুনিয়ার জন্য তৈরি। তোমাকে ছাড়া আর বাঁচি না, থেকে যাও মা, থেকে যাও। সেই রাতের অন্ধকারে কেউ যেন ডাকছিল আমায়, হঠাৎ তুমি জড়িয়ে ধরে বাঁচালে মৃত্যুর ছায়ায়। জানালার ওই কাছে তখন অদ্ভুত এক ছায়া ছিল, তোমার চোখে ভয় ছিল না, শুধু ভালোবাসা ছিল। মা, তুমি যেও না, আমি এখনো তোমার ছোট্ট মেয়ে। একবার বলো, ভয় পাস না, আমি আছি। আমার মা আজও আমায় আগলে রাখে, দেখা না গেলেও ভালোবাসা কখনো মরে না। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সঠিক উত্তরদাতাদের মধ্যে থেকে আমরা 10 জনকে বেছে নিয়েছি। সানজিং দাস, গোলাবাড়ি; মনিকা ভান্ডারী, দক্ষিণ 24 পরগনা, সুভাষগ্রাম; সানজিমা, হুগলি; মধুরিমা দাস, ধামুয়া, বেহারিবাড়ি; আবির, কলকাতা; জাগৃতি চ্যাটার্জি, বাঁকুড়া; পায়েল মণ্ডল, মুর্শিদাবাদ; প্রবাস জানা, হাওড়া; চাঁদনি, নাটোর, বাংলাদেশ; জান্নাতুল মার্জিয়া, ভণ্ড ডাকপাড়া, কেরানীগঞ্জ, বাংলাদেশ। আজকের প্রশ্ন, সুধার মা কিভাবে মারা গিয়েছিল? সঠিক উত্তরটি কমেন্টে লিখে জানান এবং অবশ্যই সঠিক উত্তরের সাথে আপনার নাম এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই লিখে জানাবেন।